হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদের রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এই নিয়োগ প্রক্রিয়ার ওপরে একটা কেস হয়েছে এবং এই কেসের প্রভাব কি তোমাদের নিয়োগ প্রক্রিয়ার ওপর পড়তে চলেছে? রেজাল্ট কি পিছিয়ে গেল? তাহলে জয়নিং কি পিছিয়ে গেল? ভোটের আগে কি আদৌ জয়নিং হবে? এই কেসের প্রভাব কতটা পড়তে চলেছে এই নিয়োগ প্রক্রিয়ার ওপর? তোমরা অনেকেই চিন্তিত যে তাহলে আদৌ কি ভোটের আগে এটা জয়নিং হবে, না আবার থমকে যাবে? 2019-এর নিয়োগ প্রক্রিয়া ঠিক একটা এরকমই থমকে গেছিলো। তো তোমরা অনেকেই চিন্তিত। সমস্ত কিছু বলবো, কি কারণে কেস করা হয়েছে, কেন কেস করা হয়েছে, সমস্ত কিছু বলছি। তো পুরো ভিডিওটা দেখো, রেজাল্ট পিছবে এটা কী হবে সমস্ত কিছু বলছি। পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বেঙ্গল কনস্টেবল রিক্রুটমেন্ট কমানো হয়েছে উচ্চতা কনস্টেবল নিয়োগের পরীক্ষায় গণ্ডগোল, অভিযোগকারীদের ফের আবেদনের সুযোগ হাইকোর্টে। ঠিক আছে, এটা হেডলাইনে কিন্তু দেওয়া হয়েছে। তারপরে দেখো কি বলেছে। বলেছে রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের উচ্চতা পরিমাপে গণ্ডগোল, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে আবেদন জানানোর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, অভিযোগ তাদের দাবি মতো রিক্রুটমেন্ট বোর্ড সহ সংশ্লিষ্ট পরীক্ষকের কাছে তারা আবেদন জানাতে চাইলেও তা নেওয়া হয়নি। মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে আগামী 48 ঘন্টার মধ্যে আবার আবেদন জানাতে পারে তারা, এবং সেই আবেদন বিচার করেও নির্দেশ দিয়েছে, সেই আবেদন বিবেচনা করতেও নির্দেশ দিয়েছে আদালত। তা বিবেচনা করে 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বোর্ডকে। ঠিক আছে, জানা গিয়েছে 2024-এর রুল অনুযায়ী রাজ্য সরকারের পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তারপরে পরীক্ষা নেওয়া হয়। গত বছর ডিসেম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ তালিকা প্রকাশ করা হয়। সেই মতো কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে প্রায় শেষের দিকে। ঠিক আছে, সেই ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাক পাওয়ার কথা ছিল আবেদনকারী। ঠিক আছে, এদের নাম দেখতে পাচ্ছ তোমরা, চাকরি প্রার্থী। উচ্চতা পরিমাপে গণ্ডগোলের জেরে ইন্টারভিউয়ের তালিকা থেকে ছিটকে গেছে 15 জন পরীক্ষার্থী। তো এরা মেনলি কেস করেছে। ঠিক আছে, তো কেসটা করেছে, তো তাদেরকে কিন্তু ডাব্লিউবিপিআরবি বোর্ডে তাদের কথা শোনার জন্য বলেছে এবং 48 ঘন্টার মধ্যে কোর্টকে বলেছে, এবং হয়তো 15 জনের পুনরায় পিইটি পিএমটি এবং ইন্টারভিউ হতে পারে। মেন কথা হচ্ছে, তোমরা অনেকেই শুনে থাকবে হাইটের একটা ব্যাপারটা হয়েছিল, যে মেয়েদের হাইটের সময় মানে এর আগে রিকমেন্ডে তারা হাইটে চান্স পেয়ে গেছিলো, কিন্তু 2024-এর রিকমেন্ডে তারা কিন্তু চান্স পায়নি, ছিটকে গেছিলো, মানে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো অনেকেই এই নিয়ে চিন্তিত ছিল। তো তার জন্য কিন্তু তারা কেসটা করেছিল। তো তারা কিন্তু মানে বলতে পারে এক প্রকার সফল হয়েছে। তারা কিন্তু ডাব্লিউবিপিআরবি বোর্ডে তারা কিন্তু অভিযোগ মানে তাদের যে কথা সেগুলো বলতে পারে এবং পুনরায় মাপ করবে, যাই করবে ডাব্লিউবিপিআরবি বোর্ডের ব্যাপার। তারপরে কলকাতা হাইকোর্টকে কিন্তু জানাতে বলেছে। তো এটুকুন বলতে পারি, এটার প্রভাব তোমাদের নিয়োগ প্রক্রিয়ার ওপর কোনো কিছু পড়বে না। তোমাদের নিয়োগ প্রক্রিয়া যেমন চলা তেমনই চলবে। 20 ফেব্রুয়ারির পর তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। মার্চ মাসেই তোমাদের জয়নিং হয়ে যাবে। ভোটের সময় তোমরা ডিউটি করছো, এটুকুন তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই নিয়ে একদম চিন্তা করার দরকার নেই। ভোটের আগেই কিন্তু তোমাদের জয়নিং হতে চলেছে, এটুকু একদম নিশ্চিন্ত থাকো। রেজাল্টও 20 ফেব্রুয়ারির পর ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো প্রত্যেকটা জায়গাতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। অনেকে চিন্তিত ছিলে, তাই ভিডিওটা করে দিলাম। ভালো লাগলে শেয়ার করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ঠিক আছে।